হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভবঘুরে রায়বাবু। এখন চলেছি বাসন্তী হাই রোড তীরে একটা নতুন গ্রামের উদ্দেশ্যে। কিন্তু কখন যে এই মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সরবেরিয়াতে। সরবেরিয়াতে ঢুকেই বাদিকে ঢুকে পড়লাম। ঢুকেই এই দৃশ্য দেখতে পেলাম, একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। এবার জানতে পারলাম এই রাস্তাটা সোজা 9 কিলোমিটার, একদম স্ট্রেট সোজা 9 কিলোমিটার ধামাখালি চলে গেছে। অগত্য কী করার, চলো ধামাখালি যাই। এই রাস্তা ধরে সিধে ধামাখালি চলে গেলাম। ধামাখালি পৌঁছে ওইখানে জানতে পারলাম যে এখান থেকে ভটভটি করে ওপারে সন্দেশখালি যাওয়া যায় বাইক নিয়ে। আমরা এখন ধামাখালিতে দাঁড়িয়ে আছি লঞ্চ ভটভটি ধরবো বলে। এবার ভটভটিতে উঠে পড়েছি। ভটভটিতে উঠে আশেপাশের চারিদিকে দৃশ্যটাকে ক্যামেরা করলাম। ক্যামেরা বন্দি করে গিয়ে পৌঁছে গেলাম এখন আমরা সন্দেশখালি ফেরিঘাট। এইবার ফেরিঘাটের পাশে একটা রাস্তা দেখতে পেলাম, ইটের মোড়াম দেওয়া রাস্তা। ঢুকে পড়লাম, যাচ্ছে এই রাস্তা দিয়ে একদম নদীর ধার ধরে রাস্তা। চললাম অচেনা উদ্দেশ্যবিহীনভাবে। এবার এইখানে এসে একটা গ্রাম দেখতে পাচ্ছি। এই যে সুন্দর একটা গ্রাম, সুন্দর গ্রাম বলবো না, রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে আসছে। এই যে ডান দিকে ঢুকে পড়লাম গ্রামে। এই গ্রামের বাঁদিকে হচ্ছে নদীর শাখা পোশাখা, ডান দিকে কিছু ঘরবাড়ি আছে। এই নদীর শাখা পোশাখার পাশ দিয়ে চলেছি, যেতে যাচ্ছি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে। জনবসতি নেই বললেই চলে। সন্দেশখালি তো একটা দ্বীপ, আরও রাস্তা সংকীর্ণ হয়ে এলো। ভাবছি যাব কি যাব না। অগত্য কিছু করার নেই, মনে সাহস জুগিয়ে চললাম রিস্ক নিয়ে।